পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দেখতে পাচ্ছেন যে নাহিদ ইসলামের যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেল এবং তিনি কিন্তু পতাকা নিয়ে ঢুকেছিলেন এবং পতাকা ছাড়াই কিন্তু তিনি তার গাড়িটি কিন্তু বেরিয়ে গেল। এবং যেমনটি আসলে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু প্রেস ব্রিফিংয়ে যেমনটি উপদেষ্টা নাহিদ তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি আসলে আজকে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর তার সেই যে পদত্যাগপত্র সেটি কিন্তু তিনি জমা দিয়েছেন। এবং তিনি আরও যেমনটি জানালেন যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেই নতুন রাজনৈতিক দলে হয়তোবা তার দল যদি চায় তাহলে তাকে সেখানে হয়তোবা তিনি দায়িত্ব নিতে পারেন, এমন একটি কথাও কিন্তু জানালেন। দর্শক, কিছুক্ষণ আগে যে প্রেস ব্রিফিংটি হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঠিক যমুনার সামনে, সেই প্রেস ব্রিফিংয়ে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ছিলেন এবং ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ফয়েজ আহমেদ ছিলেন। এবং তারা সবাই মিলে যখন কথা বলছিলেন এই বিষয়ে, তখন নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন, নাহিদ ইসলাম জানালেন যে আসলে তিনি প্রধান উপদেষ্টা বরাবর তার যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছেন এবং সেইখানে আসলে প্রধান উপদেষ্টা তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন। এবং যখন নাহিদ ইসলাম যখন এই যমুনার ভিতরে প্রবেশ করেছিলেন, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে একটি যে উপদেষ্টার পতাকা, সেই পতাকাবাহী একটি গাড়ি কিন্তু এই যমুনার ভেতরে প্রবেশ করেছিল। এবং যখন গাড়িটি আসলে বের হয়ে যায়, তখন কিন্তু কোনো ধরনের কোনো পতাকা ছাড়াই, কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখলাম যে পতাকা ছাড়াই কিন্তু নাহিদ ইসলামের গাড়িটি কিন্তু বেরিয়ে গিয়েছে। এবং গতকাল আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আসলে যেই যৌথ সংবাদ সম্মেলনটি ছিল, সেখানে কিন্তু যেই নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে আগামী 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় জাতীয় যেই সংসদ ভবন চত্বরে কিন্তু তাদের যেই নতুন রাজনৈতিক দল, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটির আসলে আত্মপ্রকাশ ঘটবে। এবং সেই নতুন দলের আসলে যেই মূল ভার অর্থাৎ মূল দায়িত্ব যেটি নেবেন, সেই দায়িত্ব হয়তোবা নাহিদ ইসলামের নেওয়ার একটি গুঞ্জন ছিল, যেমনটি আসলে আমরা গত কয়েকদিন ধরেই শুনছিলাম। সেই গুঞ্জনটি হয়তোবা সত্যি হতে যাচ্ছে এবং সেই অনুসারে কিন্তু আজকে আসলে মূলত আমরা যেমনটি দেখলাম যে আসলে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু আসলে পদত্যাগ করেছেন এবং তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এবং যেমনটি উপদেষ্টা নাহিদ ইসলামকে আমরা দেখলাম, তিনি যেমনটি বললেন যে আসলে মাননীয় যেই উপদেষ্টা যেই পরিষদ, সেই উপদেষ্টা পরিষদে আসলে নাহিদ ইসলাম আর থাকছেন না এবং তিনি কিন্তু সেই উপদেষ্টা পদ থেকে কিন্তু সরে গিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আসলে একে একে যখন উপদেষ্টারা কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করেছিলেন, একে একে বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন। এবং সেই উপদেষ্টা পরিষদে কিন্তু প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, অন্যান্য যে উপদেষ্টা তারা সকলেই কিন্তু আসলে এই উপদেষ্টা পরিষদের যেই উচ্চ পর্যায়ের বৈঠক, সেই বৈঠকে কিন্তু অংশ নিয়েছিলেন। এবং অংশ নিয়ে এই বৈঠক চলাকালীন অবস্থায় তাদের যেই বর্তমান সরকারের যেই অবস্থা এবং সরকার কতদূর কাজ করেছে, কি করেছে, ব্যর্থতা সফলতা সকল বিষয় কিন্তু আলোচনা হয়। এবং সেই সময়ে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দেন। এবং কিছুক্ষণ আগেই যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু উপদেষ্টা নাহিদ তিনি কিন্তু আসলে কনফার্ম করেছেন যে তিনি আসলে এখন থেকে আর এই মুহূর্ত থেকে তিনি আর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নন, তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং তার দায়িত্ব থেকে তিনি সরে গিয়েছেন। দর্শক, আমি যদি একটু জানিয়ে রাখি যে মূলত আসলে গতকাল কিন্তু যে সন্ধ্যে 7টায় কিন্তু আসলে আমরা গতকাল দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যেই উচ্চ পর্যায়ের যেই বৈঠক এবং যে প্রেস ব্রিফিং, সেখানে কিন্তু সার্জিস আলম যেমনটি বলেছিলেন যে আসলে তাদের যে নতুন দল, সেই নতুন দলটি আসলে আগামী 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় আসলে তাদের যেই নতুন দল, সেই নতুন দলটির আত্মপ্রকাশ ঘটবে এবং সেই দলের আসলে দায়িত্ব হয়তো বা নাহিদ ইসলাম নিতে পারেন, এমন একটি তথ্য কিন্তু গুঞ্জন কিন্তু আসলে ছড়ে আসছিল। এবং সেই গুঞ্জনটি কিন্তু আসলে হয়তো বা সত্যি হতে যাচ্ছে। আসলে সেই সূত্র ধরে কিন্তু আসলে আজকে কিন্তু ঠিক দুপুর 1টার দিকে কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর
আজকে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বরাবর উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু আসলে যে পদত্যাগপত্র সেটি কিন্তু জমা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আসলে যারা গণমাধ্যম কর্মী ছিলেন গণমাধ্যম কর্মীদের কাছে কিন্তু উপদেষ্টা নাহিদ কিন্তু সরাসরি বলেছেন যে আসলে তাদের কিছু সীমাবদ্ধতা ছিল এবং সেই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আসলে তিনি যেমনটি ব্যক্তিগতভাবে মনে করেন যে আসলে উপদেষ্টা পরিষদ থেকে হয়তো বা কিছু কিছু কাজ তিনি করতে পারছিলেন না এবং সেই কাজগুলোই আসলে সম্পূর্ণ করার জন্য তিনি রাজনৈতিক দলে কিন্তু হয়তোবা যোগ দিবেন এবং তিনি আরও যেমনটি বলেছেন যে আসলে রাজপথ থেকে তাদের যেই জনগণের যে দাবি সেই ধরনের দাবিগুলো আসলে তুলে ধরার জন্যই এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে আসলে তিনি কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদ থেকে কিন্তু সরে দাঁড়িয়েছেন এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন যে হয়তোবা যেই নতুন দলটি আসছে সেই দলে হয়তোবা তিনি যোগ দিবেন কিনা যখন গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করেছিলেন তখন তিনি জানিয়েছেন যে আসলে নতুন দলের যারা আসলে সংগঠক রয়েছেন তারা যদি চায় এবং সেই ক্ষেত্রে আসলে তিনি হয়তোবা নতুন দলে যোগ দিবেন এমন কথাটিও কিন্তু তিনি জানিয়েছেন। আমি যদি সর্বশেষ একটু জানিয়ে রাখি যে মূলত ঠিক দুপুর দুপুর 1:30 দিকে হয়তোবা তিনি কিন্তু পদত্যাগপত্রটি কিন্তু জমা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টাও কিন্তু সেটি গ্রহণ করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখলাম যে উপদেষ্টা নাহিদ যখন যমুনাতে প্রবেশ করেছিলেন তখন কিন্তু আসলে তার যে পতাকাবাহী গাড়ি সেই পতাকাবাহী গাড়িটি কিন্তু ভেতরে প্রবেশ করেছিল কিন্তু তিনি যখন বের হয়ে যান ঠিক তখন কিন্তু আসলে তার যে পতাকাবাহী গাড়িটি ছিল সেই গাড়িটিতে আসলে তাকে বহনকারী যে গাড়িটি সেই গাড়িটিতে কিন্তু কোনো পতাকা ছিল না। এটি কিন্তু বেশ আমরা কিন্তু লক্ষ্য করেছি। তবে একে একে আসলে যেই উপদেষ্টারা আসলে ভিতরে প্রবেশ করেছিলেন তারা সবাই কিন্তু একে একে বের হয়ে গেছেন এবং যে উচ্চ পর্যায়ের বৈঠক সেই বৈঠক কিন্তু শেষ হয়েছে এবং উপদেষ্টা নাহিদও কিন্তু যমুনা থেকে বের হয়ে গেছেন। তবে যেই প্রশ্নগুলো আসলে গণমাধ্যম কর্মীরা করেছিলেন উপদেষ্টা নাহিদকে যে আপনাদের যে ছাত্র প্রতিনিধি তারা কিন্তু এখনও উপদেষ্টা পরিষদে রয়েছে সেই উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় আসলে যে নির্বাচনটি আসলে হতে যাচ্ছে সামনে সেই নির্বাচন আসলে কতটুকু কিভাবে হবে বা কী তার গঠনমূলক কার্যক্রম হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু প্রশ্ন করেছিলেন। তবে সেই বিষয়ে আসলে উপদেষ্টা নাহিদ তিনি কিন্তু আসলে তেমন কিছু তখন কিন্তু বলেননি। তবে তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি তার আসলে বেশ কিছু কারণে কিন্তু তিনি এই পদত্যাগপত্রটি জমা দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন এবং তিনি রাজপথে থেকে আসলে মানুষের হয়ে কাজ করতে চান এবং গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো আসলে তিনি পূরণ করার কাজ করবেন বলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে যদি আমি যমুনার সর্বশেষ অবস্থাটি আপনাদেরকে জানাই যে আসলে উপদেষ্টা পর্যায়ে যেই বৈঠক সেই বৈঠকটি কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলমান ছিল এবং সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা পর্যায়ে যতজন উপদেষ্টা রয়েছেন তারা সবাই কিন্তু অংশ নিয়েছিলেন এবং সেই বৈঠকে কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলামও তার আসলে সফলতা ব্যর্থতা সব ধরনের কথা কিন্তু তিনি বলেছিলেন এবং ঠিক সেইখানেই আসলে বৈঠক শেষেই আসলে তিনি তার পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টা বরাবর জমা দেন এবং গতকাল আসলে সার্জিস আলম যেমনটি বলেছিলেন যে আগামী 28 তারিখ মানিক মিয়া এভিনিউ চত্বরে অর্থাৎ জাতীয় সংসদ ভবন চত্বরে আসলে তাদের যে নতুন দল সেই নতুন দলের আসলে আত্মপ্রকাশ ঘটবে এবং সেই দলের হয়তোবা দায়িত্ব নিতে পারেন নাহিদ ইসলাম এমন একটি কথা কিন্তু আমরা শুনেছিলাম এবং পাশাপাশি সদস্য সচিব হিসেবে হয়তোবা আক্তার হোসেন তিনিও কিন্তু থাকতে পারেন এমন কথাও কিন্তু আমরা শুনেছিলাম। তবে সেই জায়গা থেকে আমরা যদি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তার যেই বৈঠক সেই বৈঠক শেষে কিন্তু এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু উপদেষ্টা নাহিদ তিনি কিন্তু আসলে তার যে পদত্যাগের বিষয়টি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছিলেন। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।